ব্রেক হয় না, ইটস কল কনসলিডেশন। এই ফ্যাক্টরটা আলাদা, এই ফ্যাক্টরটা কনসলিডেশনের এরিয়া, এই ফ্যাক্টরটা অ্যাকুমুলেশনের এরিয়া। সো একদিনে আমি আইসা বুঝছি যে মার্কেট আজকে টোটালি বুলিশ থাকবে। সো একদিনে আইসা আমি ডিসাইড করে ফেললাম যে আমি মার্কেটে বাই করব না সেল করব। সো প্রত্যেক দিন মার্কেটে আইসা আগে ডিসাইড করবেন যে আমি বাই করব না সেল করব। একটা খাতা কলম নেবেন, লাইক সবসময় আমার সাথে থাকে, আপনার সাথেও থাকবে। একটা খাতা কলম নিয়ে জাস্ট র্যান্ডমলি লিখবেন যে ওয়ান ডে ক্যান্ডেল, একদিন, ওয়ান ডে, একদিনের ক্যান্ডেলের ভিতরে আপনি ইউএস অয়েল অপরচুনিটি খুঁজবেন বাইং এর। জাস্ট র্যান্ডমলি লেখা রাখবেন যে ওয়ান ডে ক্যান্ডেল, ইউএস অয়েল, আই এম লুকিং ফর বাই, শেষ। এবার চেঞ্জ করেন মার্কেট। লাইক আপনি এখান থেকে মার্কেট দেন বিটিসি, ওকে, আপনি এখান থেকে বিটিসি মার্কেট দেন, দেখেন সেম জিনিস। এত বড় বাইং এর পরে মার্কেট নিড কনসলিডেশন, দ্যাটস ওয়াই মার্কেট সুন্দর মতন নিচের দিকে কনসলিডেশন করতেছে, উইচ ইজ গুড, সমস্যা নাই। এখন আই এম লুকিং ফর বাইং দিস এরিয়া। কেন আমি এখান থেকে বাই করতে চাই? বিকজ আমি এখান থেকে একটা ফেয়ার ভ্যালু দেখতেছি, যদি আমি আপনাকে এখনো ফেয়ার ভ্যালু বলি নাই, বাট আমি এখান থেকে একটা ফেয়ার ভ্যালু দেখতেছি, এক নম্বর। এন্ড আমার 2 নম্বর কনফার্মেশন হলো যে একদিনে মার্কেটে খুব ভালো মানের সেল হয়েছে একদিনের ক্যান্ডেলে। সো ওয়ান ডে ক্যান্ডেলে যদি অনেক ভালো সেল হয়, তাহলে পরবর্তীতে আশা থাকে যে মার্কেটটা এখান থেকে রিকভারি করবে। একদিনের ক্যান্ডেলে যদি ভালো মানের সেল থাকে, আশা করি একদিনে যে এটা মোটামুটি কায়দায় রিকভারি করে ফেলতে পারবে। তার মানে মার্কেট আছে কই? ডাউন দিকে। এই সিচুয়েশনে বিটিসি বাই। এগুলো টপ ডাউন অ্যানালাইসিস না, জাস্ট একদিনে আইসা আমি রেখে রাখতেছি আমি কি করতে চাই, কেন বাই করতে চাই। বিকজ মার্কেট কন্ডিশন যদি দেখি, বাই কনসলিডেশন, ওকে, বাট তাও মার্কেট পুরা সাপোর্ট লেভেলে আছে, যেখান থেকে আমরা বাই করতে পারবো, ডাইনামিক সাপোর্ট লেভেলে আছে। দ্যাটস ওয়াই আই এম লুকিং ফর বাই বিটিসি, জাস্ট র্যান্ডমলি। দেন ইউএস ডলার আসলাম, গোল্ডে আসলাম, গোল্ডে আমার সেল দেওয়া আছে, ওকে, দেখি, ওয়াও, সবাই বলছি যে ভাই 1 ঘন্টায় ক্যান্ডেলে আপনারা প্রফিট দিবে, সেম জিনিসটাই হয়েছে। 1 ঘন্টার ক্যান্ডেলেই প্রফিটটা দিস। এখান থেকে সবাই সেল দিছিলাম আলহামদুলিল্লাহ, ওকে। সো আমি একদিনের মার্কেটে ছিলাম। সো এখন গোল্ডের যে অবস্থা, এই অবস্থা দেখে আমি কি বুঝতেছি,